বৃহত্তর জাতীয় ঐক্যের যে আহ্বানটা নিয়ে আপনারা কাজ করতেছেন, সর্বশেষ কী অবস্থায় আছে স্যার? সবশেষ যেটা হলো কি পরিষ্কারভাবে যেটা হলো যে যুক্ত ফ্রন্ট এবং গণফোরাম যৌথভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার কাজ শুরু করেছে এবং তারা তাতে এটা নেতৃত্ব দিচ্ছেন বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেন। তাদের সঙ্গে আছেন হলো আরও মাহমুদুর রহমান মান্না এবং আসম আব্দুর রব। এই চারজনে মিলে তারা ডাক দিচ্ছেন যে বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য, এবং সেখানে সকল রাজনৈতিক দলকে আহ্বান করছেন যে আপনারা আসেন। তারা আহ্বান করছেন সকল রাজনৈতিক দলকে তাদের সাথে জয়েন করার জন্য, যাতে দেশে পরিবর্তন সূচিত হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচনের পরে তারা মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হলে জনগণের কামনা যে একটা আছে, সারা জনগণের যে কামনা, তারা এই সম্মিলিত জাতীয় ঐক্য তারা নির্বাচিত হবেন। নির্বাচিত হলে তারা দেশে আইনের শাসন প্রবর্তন করবেন। আজকের যে হয়রানিমূলক যে নিবর্তনমূলক আছে এগুলিরই হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। এবং এর সাথে সাথে তারা যেটা করতে চান যে আজকে পুলিশকে যে দলীয়করণ, প্রশাসনকে দলীয়করণ, এগুলির অবসান ঘটবে। ছাত্ররা যেটা ভোটার যে এইটা করেছে এটা তাদের যৌক্তিক মনে করেন, এরা বাচ্চারা তার নিরাপদ, এই জিনিসগুলিকে তারা পূর্ণ কার্যত। এছাড়া আরেকটা জিনিস ওনারা করবেন হলো এইটা দেবেন ভারসাম্য, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভারসাম্য, ন্যায়পাল প্রতিষ্ঠা, অনেকগুলি জিনিসের যেগুলির তাছাড়া ভারসাম্য। আরেকটা ব্যাপার হলো যে কেন্দ্রিকতাটা কমাবেন, সব কিছু ঢাকার শাসনের পরিবর্তে যেটা সংবিধানে 1559 এটাকে তারা কার্যকর করবেন। এটা 15 আছে, এই সম্পর্কে সংবিধানের 15 আছে, 59 আছে, 60 আছে, আরও যা যা আছে তারা এইটাতে বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে স্যার এখন একটু এবং এটার জন্য তারা এটা হলো একটা আই, তার দুইটা হলো কি তারা অতি সত্য তারা একটা গ্রুপ করেছেন। তারা এই পদ্ধতির কী জনগণকে কোথায় এইগুলি ওটা কাজ, তারা বিশ্বাস করেন যে জনগণ পরিবর্তন চায়। তারা বিশ্বাস করেন জনগণ পরিবর্তন চায়। পরিবর্তন হলে এই সম্মিলিত ঐক্য প্রক্রিয়া অবশ্যই পরিবর্তন আনতে পারবেন। নির্বাচনে তারা নির্বাচিত হবেন, নির্বাচিত হলে সংবিধানের পরিবর্তন এবং ইত্যাদি। নির্বাচন তো গায়ে এসে গেছে, আন্দোলন খুব বেশি করার জায়গা নাই। এই আন্দোলনের জন্য জায়গা আছে আর কি বড় জোর মাস থেকে 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস যা আন্দোলন হবে। তারপরে তো নির্বাচনের জন্য প্রত্যেককেই ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে। এই 2 মাসে তারা জানাইতে হবে জনগণকে তারা কী চায়, কী দেবে আমাদেরকে। তারা কৃষক উৎপাদন করে তার ন্যায্য মূল্য পাচ্ছে না, আর গার্মেন্টসের মেয়েটা কাজ করে তার পয়সাতে তারা হাজার কোটি টাকা করছে, মেয়েটার 16,000 টাকা বেতন করছি না। ঐক্য হলে সরকার হেরে যাবে। ওনারা বিশ্বাস করেন যে সরকারের পতন অবশ্যই হবে। কারণ দেশবাসী পরিবর্তন চায়। পরিবর্তন চাওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচন কেবল একবার না, ভবিষ্যতেও যেন সুষ্ঠু আজকে এইটা মূল কারণ হলো দেশে তো সুশাসন নাই, আজকে সুবিচার নেই। আজকে কেসের ফেট ডিসাইড করেন আইন, কিন্তু আজকে এই সম্মিলিত ঐক্য যদি জিতে তারা ন্যায় বিচার কোনো জিজ্ঞাসার হবে না। কামাল হোসেন যেহেতু আইনমন্ত্রী ছিলেন, সংবিধান প্রণেতা ছিলেন, ওনাকে আমিও বলেছিলাম আপনি যখন আইনমন্ত্রী ছিলেন তখন অ্যাটর্নি জেনারেল ছিল সম্ভবত ফকির শাহাবুদ্দিন সাহেব, তার একজন ডিপুটি ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন 7 কোটি মানুষ ছিলাম আমরা, আজকে 16 কোটি, কিন্তু অ্যাটর্নি জেনারেলের অফিস আছে 100 জন। ফলে 100 জন উকিল থাকাতে তারা মামলা তৈরি করে, হয়রানি তৈরি করে। সরকার যেখানে আগে কখনোই কোনো সরকারই
একটা যদি খুন খারাপি ছাড়া অন্য পলিটিক্যাল কেসে তারা যেখানে হাইকোর্ট পর্যন্ত ফাইট করতো, সুপ্রিম কোর্টে এসে জামিনের বিরুদ্ধে কখনো দাঁড়ায়নি, যেটা খালেদা জিয়াকে যা করছে বা শহীদুলকে যেটা করছে, সুতরাং এইটা ছাত্রদের ব্যাপারে যা, তো এই জাতীয় জিজ্ঞাসা হবে নিরপেক্ষ ন্যায়নীতি প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, জনগণ যেন দ্রুত বিচার পায়, ন্যায্য বিচারটা পায়। আজকে যেমন কৃষক তার পণ্যের মূল্য পাচ্ছে না, অথচ নগরবাসী 3-4 গুণ দিয়ে রেখেছে, মধ্যস্বত্বভোগীরা খেয়ে নিচ্ছে, দুর্নীতি লাগামের দুর্নীতি, রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে, এই সব ব্যাপারেই আর কি এনারা একটু ওয়ার্ক করতে চান, করে আর কি পরিবর্তন চান। সকল নাগরিকদের সাথে ব্যক্তিদেরকেও আহ্বান জানাবেন এবং আমি নিশ্চিত এনারা সবাই একত্রে না নিলে সরকার তো এটা তো একটা, যেভাবে সরকার তো সবাইকে বুঝতে হবে, আমরা সবাই সম্মিলিত না হলে দেশের মঙ্গল নিজেদের মঙ্গল হবে না, দেশের মঙ্গল হবে না। দেশের স্বার্থেই আজকে সবাইকে সম্মিলিত হয়ে যৌথভাবে সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার, একটা না আমরা সবাই যার নিয়ম আর নিয়মতান্ত্রিক অনুসারে সংসদ ভেঙে দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। তারপরে এইটা নিয়ে আরও একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন এটাও ফার্দার আলোচনা হতে, যদি এটা আমার ব্যক্তিগত, এটা আমি কারো আমি কথা না, যেমন কি যে প্রাইম মিনিস্টার থাকলে ক্ষুদ্র একটা মন্ত্রিসভা হবে, যেটা 2014 সনে বলেছিলেন, এবং সেখানে টেকনিক্যাল গ্রান্টে যদিও বিএনপি বা ইনারা অনেকেই নাই, টেকনিক্যালিতে তাদের মনোনীত ব্যক্তিরা টেকনিক্যাল হিসেবে যে প্রশাসন, স্বরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব নেবেন, আরও 2-1 কর্তৃত্ব নেওয়া যাবে, যেটা অ্যাজ এন অ্যাডভাইজার হিসাবে। তো তাতে নিরপেক্ষতা এটা দৃশ্যমান হতে হবে, প্রমাণিত হতে হবে। মুশকিলকে হাসিনা বোধ হয়ে বসে আছেন যে সংবিধানের মধ্যে, না ওনাকে না, উনি ওনার কথা বলছেন, উনি বলছেন যে আমি সংবিধানের বাইরে কিছু করব না। সংবিধানের হলে আউটগোয়িং প্রাইম মিনিস্টার থাকে, উনি এইটাই হলো ওনার চালাকিটা। প্রেসিডেন্ট একটা নিরপেক্ষ একটা, কিন্তু আসলে হাসিনাকেও তো প্রেসিডেন্টই ডাকবেন, সুতরাং এটা আনলাইকলি, আমার কাছে মনে হয় না আমাদেরকে হাসিনাকে মেনে নিই। হয়তো বলে দিয়েছে তোফাইল হবে, কিন্তু আওয়ামী লীগেরই থাকলো। অর্থাৎ এই এখন যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের মধ্যেই কেউ কাউকে এদের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই সংবিধানে সেই সুযোগটা নেই। পিছু দিতে বলেছেন উনি কোনোটাই হতে চান না, আর কামাল বলেছেন সেটা করে দিতে না। পিছু দিতে পরিষ্কার বলেছে উনি কিছুই হতে চান না, উনি ক্ষমতার ভারসাম্য চান, কিন্তু উনি নিজে কোনো পদবি এটা তো উনি কখনো দাবি করেননি, ওনার পত্রিকাতেও দাবি করেননি, কালকেও করেননি। ওনার এটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, যেন আজকে একটা বড় দল যদি বিএনপি যদি এই প্রক্রিয়ায় আসে, তা তো অবশ্যই তাদের হয়তো তাদের যদি 150টা মেম্বার হয়, তাহলে তারা বাকিদেরকে কোনো পরোয়া করলো, ভুলে গেল। সুতরাং এই জন্যই উনি বলছেন যে তারা আমাদেরকেও সম্মিলিত বিরোধী দলকে তাদেরকে অর্ধেক, এটা আলোচনা, আমরা এটা সবাই বলেছে, এটা এখন আলোচনার বিষয় না। ক্ষমতার ভারসাম্য, ওনার যে বক্তব্য সেটা নিয়ে এটা গৃহীত হয়নি, আলোচনা হয়। ক্ষমতার ভারসাম্য বলতে যা যা আলাপ হয়েছে, একটা হলো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য, ন্যায়পাল ইলেকশন না জিতলে কিছুই করা যাবে না, গণভোট করা, না ভোট করা, না ভোট, তারপরে স্থানীয় শাসন অনেক বাড়ানো, বিকেন্দ্রীকরণ করা, করতে, যেমন একটা উদাহরণ হিসেবে আসছে 19 লাখ গাড়ির ফিটনেস সার্টিফিকেট দরকার, এখন আজকাল তাহলে 42 সেকেন্ডে ফিটনেস সার্টিফিকেট, এটা তো কোনো ফিটনেস হচ্ছে না। আসন বন্টনটা কীরকম হতে পারে? আসলে আর কোনো আলোচনা হয়নি। এটা হলো এখানে কথা হচ্ছে যে সম্পূর্ণ যোগ্য ব্যক্তিদেরকে, যারা রাজনীতিকে ব্যবসা নয়, তার ব্যবসা থাকতে পারে, কিন্তু রাজনীতি নিয়ে যে রাজনীতিকে সেবা মনে করে, এই জাতীয় লোকরাই আহ্বান থাকবে সকল দলের। না, তারা বাইরে থেকেও নিবে, তারা সেটাই বলছে, তারা হয়তো হাফিজুদ্দিন সাহেবকেই নেবে, কথা যদি রাজি থাকে, যেমন এইসব বিভিন্ন যখন এই কথা আছে। তো সেক্ষেত্রে যদি স্যার আপনি বিএনপি যদি
মানে নির্বাচন হয়, দেখা গেল যে নির্বাচিত হইলো বিএনপি এখন 150টার বেশি পাই গেল, তখন কী হবে? হ্যাঁ, যদি ইলেকশন হলো, যৌথভাবে ইলেকশন হলো, আন্দোলন হলো, হলো তারা যেটা বলতে চাইছে, আমার যেটা বুঝি যে বিএনপি 200টাতে করুক, আমাদেরকে 100টাতে, এবং বিএনপি 200টার মধ্যে তো 200টা পাবে না, তারা হয়তো 110 100টা পাবে, 110 100, তারা 50টা পাবে, তারা হয়তো পাবে, আর এরা 100টা সম্মিলিত বিরোধী দল এরা 100টাই পেল, বিএনপি যে পেল, আর আওয়ামী লীগ পাবে না সিট, হ্যাঁ পাবে। আওয়ামী লীগ সিট পাবে, 300 সিটের সেটাতেই হবে। ওটা এইভাবে ভাগ বাটোয়ারা করে কোনো লাভ হবে না। ধরেন এই বিএনপি 110টা বা 20টা সিট পাইল, হ্যাঁ, পাইল আর তাহলে হচ্ছে কমেন্ট ফর্ম করার জন্য অন্য যারা আছে 140টা তাদের পাইল লাগবে। বিএনপি, 140টাও পাইল, হ্যাঁ, পাওয়ার পরে আরও 10টা 12টা তো লাগবে, 11টা তো হ্যাঁ, লাগবে। হ্যাঁ। এই যে 11টা লাগবে, 11টাতে ওনারা যুক্ত হলেন, যুক্ত হওয়ার পরে যেহেতু মানে এখানে পার্টটা বিএনপির বেশি, না, সেই জন্য বলছে ভালো সময় সরকার বানিয়ে হইল, সে বিএনপিতে যদি 10 জনের মন্ত্রিসভা হয়, হ্যাঁ যদি 10 জনের মন্ত্রিসভা হয়, বিএনপির 8 জন হবে না মন্ত্রী। এটাই আমি জানতে চাচ্ছি স্যার। না, তো বিএনপি সেক্ষেত্রে লিডটা কে দেবে, পার্লামেন্টটা লিড কে দেবে স্যার, এটা হলো প্রশ্ন। না, সেটা পরে এটা আলোচনা হয় নাই, সেটা হয়তো সেটা যে অবশ্যই আজকাল তো পৃথিবীর মধ্যে বাইরের বহু উদাহরণ আছে। কর্ণাটকাতে হয়েছে, কংগ্রেসের মেজরিটি কংগ্রেস ছেড়ে দিয়েছে কংগ্রেসে, বা মালয়েশিয়াতে আনোয়ারের মূলই কিন্তু আনোয়ার ছেড়ে দিয়েছে। সুতরাং এইসব হতে এটা পরের ধাপ। আমি যেটা সবসময় বলেছি, সুষ্ঠু বিচার হলে খালেদা জিয়া খালাস পাবে। হ্যাঁ আপনি এরা সবাই আমরা সেটা পক্ষে পদ্ধতি আমরা খালেদা জিয়ার প্রতি গণতন্ত্রের জন্য ওটা আমি একমত না। উনাকে সরকার হয়রানি করে। এটা ওনার দুঃখের প্রসঙ্গটা নিয়ে স্যার এটা নিয়ে আলোচনা একটা দ্বিমত দেয়। তারা বলছে যে ওনার প্রতি সুবিচার করা যায়, ওনার সম্পূর্ণ ওনারা মনে করছে যে নির্বাচনের আগে সকল রাজনৈতিক কর্মীকে একমাত্র যদি খুন খারাপের দর্শন না হলে তাদেরকে বেল দিয়ে জামিন দিয়ে দেওয়া এবং কাউকে যেন আর অ্যারেস্ট না। বিএনপি পজিটিভ, এইটা জামাতকেও বুঝতে হবে। জামাতকে যদি তাকে বাদ দেওয়া করে, তাতে তার অখুশি হওয়ার কিছু নেই। সে বলতে হবে আপনারা হচ্ছে, আমরা আপনাদের এই পদযাত্রাকে, এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনারা আমাদের না নেন, কিন্তু আমরা আপনারা চাই যে সফল হবে, তাইলে যেতে, এবং আপনারা আমাদের প্রতিও ন্যায় বিচার করবেন। আপনারা যদি ক্ষমতায় আসেন, আমাদের প্রতি ন্যায় বিচার করেন। এটি আমার মতে এই জাতীয় একটা স্টেপ তারা নিতে পারে। আমি মনে করি কোনটা ফ্যাক্টর হলো আমার জনগণ। আমি পরিষ্কারভাবে আমি সফল হয়ে যাতে আমি এই দিল্লি বা ওয়াশিংটনের দিকে তাকাতে, আমার ঘর যদি ঠিক থাকে, আজকে তারা কেউ কিছু করতে পারবে না। আজকে আমাদের যে উচিত, আমার জনগণকে আমার মর্যাদা দেওয়া উচিত, তাদের কথা বলা উচিত, আমরা সেখানে, এবং আমরা আজকে এইটার দিকে যেতে হবে। আমরা কেবল এটা না, আমরা সকলকে ওআইসি ইসলামিক দেশগুলির প্রতি আমাদের অনেক বেশি সম্পর্ক থাকা দরকার। একমাত্র ইন্ডিয়া রাশিয়াকে না ধরে, ইন্ডিয়া আর ইউএসএকে, আমরা সকল রাষ্ট্রের প্রতি আমাদের অনেক বেশি প্রয়োজন। মূল শক্তি হবে আমার জনগণ।